আসসালামু আলাইকুম। অত্যাধুনিক অস্ত্র আর সরঞ্জামের পেছনে অর্থ ঢালছে চীন। সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলতে সামরিক কমান্ডকে ঢেলে সাজানো হচ্ছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে তাইওয়ানের কাছে বিমানের মহড়া বেড়ে গেছে তাদের। অন্যদিকে চলছে হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা। এইসব ঘটনায় চীনের দিকে এখন গভীর নজর পড়েছে গোটা বিশ্বের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। কী ধরনের অত্যাধুনিক অস্ত্রের দিকে ঝুঁকছে চীন? কী ধরনের আধুনিকায়ন করা হচ্ছে সশস্ত্র বাহিনীতে? এইসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। চীনের কমিউনিস্ট পার্টি একসময় শুধু মিলেট প্লাস রাইফেল দিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করেছে, কিন্তু এখন যে পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ গড়ে উঠেছে সেটি বিশ্বের বৃহত্তম সেনা শক্তি। এই বাহিনীতে সেনা সংখ্যা এখন ২০ লাখেরও বেশি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীন কূটনৈতিকভাবে আরও অগ্রাসী হয়েছে। বিভিন্ন বিতর্কিত এলাকার ওপর চীন নিজেদের কর্তৃত্ব দাবি করে থাকে। সেগুলোর ব্যাপারে আগের চেয়েও বেশি দৃঢ়তা আর শক্তি দেখাচ্ছে। একদিকে প্রতিবেশী দেশগুলো, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের এই তৎপরতার উপর কড়া নজর রাখছে। ইন জং-গিউ চীনা সামরিক বাহিনীর একজন বেইজিং ভিত্তিক বিশ্লেষক। তিনি বলছেন, বিভিন্ন পক্ষ এখন জোর গলায় বলতে শুরু করেছে দক্ষিণ চীন সাগরে তাই চীন আর যুক্তরাষ্ট্রের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হলো চীনকে এখন তারা নিজেদের সমপর্যায়ের মনে করে, কারণ চীনা সামরিক বাহিনীর আকার অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের উদ্বেগ থেকেও আঁচ করা যায় কতখানি শক্তি রাখে চীনের সামরিক বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্র আর তাদের মিত্রদের নৌবাহিনীর জাহাজগুলো প্রায় নিয়মিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চলাচল করছে। দক্ষিণ চীন সাগর আর তাইওয়ান প্রণালীও সেখানে বাদ পড়ছে না। আন্তর্জাতিক জলসীমায় অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা এটা করছে। গেল অক্টোবরে অকাস চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সাথে আছে ব্রিটেন আর অস্ট্রেলিয়া। চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া। এদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বাড়িয়েছে ওয়াশিংটন। তাইওয়ান নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করছে। বেইজিং হামলা করলে যাতে প্রতিহত করা যায় সেই জন্যই এই পরিকল্পনা, যদিও চীন সবসময় তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। প্রেসিডেন্ট সাই ইং ওয়েন নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ১ বছর ধরে তাইওয়ানকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দিয়েছে। ইন বলেন, কেউই নিশ্চিত করে বলতে পারবে না যে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন আর যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা, কিন্তু চীনের সেনাবাহিনী যেভাবে বাড়ছে তাতে একবারই এই ধরনের যুদ্ধ কেউ কামনা করবে না। ঐতিহ্যগতভাবে পিএলএর পদাতিক বাহিনী হল চীনের শক্তির মূল ভিত্তি। সম্প্রতি হিমালয় অঞ্চলে ভারতের সাথে চীনের যে সংঘাত হয়েছে সেখানেও এগিয়েছিল পিএলএ। পিএলএতে এই মুহূর্তে ৯,১৫,০০০-এর বেশি সক্রিয় সেনা রয়েছে। মার্কিন সেনা সংখ্যা সেই তুলনায় অনেক কম। মার্কিন বাহিনীতে সেনা রয়েছে ৪,৮৬,০০০-এর মতো। এই তথ্য জানা গেছে পেন্টাগন চায়না মিলিটারি পাওয়ার রিপোর্টে। একই সাথে অস্ত্রাগারে উচ্চ প্রযুক্তির নানা অস্ত্র যুক্ত করেছে পিএলএ। ২০১৯ সালে ন্যাশনাল প্যারেড ডেতে DF-41 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই মিসাইল বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তবে এর চেয়েও বেশি মনোযোগ কেড়েছে DF-17 হাইপারসনিক মিসাইল। এই বছর একবার নয়, বরং চীন ২ বার হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে বলে খবর বেরিয়েছে, একটি জুলাইয়ে এবং অন্যটি অগাস্টে। তাদের এই অর্জনকে এক শীর্ষ মার্কিন জেনারেল স্পুটনিক মুহূর্তের সাথে তুলনা করেছেন। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল তখন সারা বিশ্বে সাড়া পড়ে গিয়েছিল। দক্ষিণ চীন সাগর নিয়ে যেহেতু উত্তেজনা বাড়ছে, পিএলএ তাই নৌবাহিনীকেও সুসজ্জিত করতে শুরু করেছে। পুরো দক্ষিণ চীন সাগরকে চীন নিজেদের অংশ বলে দাবি করে, যদিও এখানে তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া আর ব্রুনাইয়েরও দাবি রয়েছে। পিপলস লিবারেশন আর্মি নেভি বা PLAN এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। সরকারের প্রতিরক্ষা শ্বেতপত্রে এই তথ্য জানানো হয়েছে। নৌবাহিনীর সাবমেরিনগুলো পারমাণবিক মিসাইল ছুড়তে পারে।
তাদের সহায়তায় নৌ মিলিশিয়াও গড়ে তুলেছে চীন। এদের নাম দেওয়া হয়েছে লিটল ব্লু ম্যান। দক্ষিণ চীন সাগরে তৎপর আছে তারা। চলতি বছর এই সাগরে উত্তেজনা অনেক বেড়েছে। এমন পরিস্থিতিতে বিদেশি নৌযানের উপর গুলি করার অনুমোদন পর্যন্ত দিয়ে রেখেছে বেইজিং। সামরিক শক্তি বাড়াতে অস্ত্রাগারে নতুন অনেক অস্ত্র যোগ করেছে চীন। এর বেশিরভাগই যুক্ত হয়েছে নৌবাহিনীতে। চীনের বিমান বাহিনীর আকারও বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সবচেয়ে বড় বিমান বাহিনী এখন তাদের। বিশ্বে তাদের অবস্থান তৃতীয়। তাদের বহরে এখন ২,৫০০-এর বেশি বিমান আর প্রায় ২,০০০ জঙ্গি বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো চীনের বিমান বাহিনীতে এখন স্টেলথ বিমানের একটা বহর রয়েছে। এর মধ্যে রয়েছে J-20, যেটা চীনের সবচেয়ে আধুনিক বিমান। মার্কিন F-22 বিমানকে মোকাবেলার কথা মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছে। নিজেদের ভান্ডার সমৃদ্ধ করার পর এখন দেশের বাইরেও অস্ত্র রপ্তানি করছে চীন। এই রপ্তানির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন দেশের সাথে উষ্ণ সম্পর্ক গড়তে চায় তারা। যেসব দেশে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে চীন, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। তালিকায় আরও আছে পাকিস্তান ও আলজেরিয়া। এই তথ্য দিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। ড্রোন বিক্রিতেও অনেক এগিয়ে গেছে চীন। SIPRI জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব ড্রোন কিনেছে তাদের কাছ থেকে। বিশ্লেষক ইন ডোংইউ বলেন, উপসাগরীয় অঞ্চলে প্রচুর ড্রোন বিক্রি করেছে চীন, কারণ মানবাধিকার লঙ্ঘিত হতে পারে এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র সেখানে ড্রোন বিক্রি বন্ধ করে দিয়েছে। চীন এখন সেই শূন্যতা পূরণ করছে। পিএলের যেখানে ঘাটতি রয়েছে সেটা হলো বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা। সমসাময়িক প্রত্যক্ষ কোনো যুদ্ধের অভিজ্ঞতা তাদের নেই। সর্বশেষ ১৯৭৯ সালে ভিয়েতনামের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ করেছিল চীন, কিন্তু বর্তমান সময় কোনো যুদ্ধের অভিজ্ঞতা তাদের নেই। অনেকেই মনে করেন পিএলএ হয়তো সেক্ষেত্রে প্রত্যাশার পর্যায়ে যেতে পারবে না। অভিজ্ঞতার ঘাটতি পূরণে সামরিক বাহিনী তাই বিভিন্ন যুদ্ধ মহড়া আয়োজন করেছে। চলতি মাসের শুরুর দিকে চীন তাইওয়ানের কাছে সামরিক মহড়া বাড়িয়েছে। দ্বীপের বিমান প্রতিরক্ষা জোনের মধ্যে বিমান চালিয়েছে। একই সময় দক্ষিণ পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশেও স্থল মহড়া চালিয়েছে সেনাবাহিনী। এই জায়গাটাও তাইওয়ান থেকে সাগরের ঠিক ওপারে। অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা না থাকাটা তেমন ক্ষতিকর কিছু নয়। অভিজ্ঞতা না থাকলেও চীনের সামরিক শক্তির তেমন কোনো ক্ষতি হবে না। চীনা সেনাবাহিনীর যে সামরিক শক্তি, সেখানে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে প্রযুক্তির উপরই বেশি নির্ভর করা হবে। সেই প্রযুক্তির সমৃদ্ধিটা সঠিক পথে এগোচ্ছে। সামরিক বাহিনীর কিছু ঘাটতি পূরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন সামরিক বাহিনীর অনুকরণে নতুন সেনা কাঠামো গড়ে তুলেছেন তিনি। এই ব্যবস্থায় সরাসরি নেতৃত্বের ক্ষমতা থাকবে সেন্ট্রাল মিলিটারি কমিশনের কাছে, আর এই কমিশনের চেয়ার হিসেবে থাকবেন খোদ প্রেসিডেন্ট। এই পুনর্গঠন প্রক্রিয়ার অধীনে ২০১৬ সালে দেশের বিভিন্ন অঞ্চলে ৫টি থিয়েটার কমান্ড গঠন করা হয়েছে। নিজ নিজ এলাকার সেনা, নৌ আর বিমান বাহিনী সরাসরি থিয়েটার কমান্ডের কাছে রিপোর্ট করে থাকে। সবগুলো বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্যই এটা করা হয়। দুর্নীতি দমনেও সোচ্চার হয়েছেন শি জিনপিং। ঘুষ গ্রহণ সহ অন্যান্য দুর্নীতির দায়ে কয়েকশো কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামরিক বাহিনীতে বাজেটের প্রবাহ বাড়ানো হয়েছে। ২০২১ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১.৩৬ ট্রিলিয়ন ইউয়ান। গত বছরের তুলনায় এটা ৬.৮% বেশি। যদিও যুক্তরাষ্ট্রের তুলনায় এই বাজেট যথেষ্ট কম। ২০২১ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে বরাদ্দ দিয়েছে $৭০৫.৩৯ বিলিয়ন। এই অঞ্চলের অনেক দেশই চীনকে হুমকি মনে করে। চীনের সামরিক শক্তির মোকাবেলায় অনেকেই তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রকাশ্যে ও গোপনে সহায়তা নিচ্ছে। বিভিন্ন ভূখণ্ডের দাবি নিয়ে চীন এখন আরও সোচ্চার হয়েছে। একই সাথে সামরিক বাহিনীর শক্তিও তারা বাড়িয়েছে। এই অবস্থায় এই অঞ্চলের অস্ত্র প্রতিযোগিতা খুব শিগগিরই বন্ধ হবে বলে মনে হচ্ছে না।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।